সহজে ট্রেডিং শিক্ষার আরও একটা ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনারা সবাই স্কুলে পড়েছেন এবং স্কুলে পড়ার সময় মাস্টারমশাইদের কথা বা বাবাদের কথা, বাবা মা গার্জেনদের কথা আপনারা শুনেছেন। একটি কথা বারে বারেই আপনাদেরকে বলে, সেটা হচ্ছে প্রশ্নপত্র আগে ভালো করে পড়বি, তারপর উত্তর করবি। আমি যেহেতু একজন মাস্টারমশাই আপনারা সবাই জানেন, সুতরাং আমি সেই ভাষাতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রশ্নপত্র কেন ভালো করে পড়তে বলার কথা বলা হয়, যে প্রশ্নটা ভালো করে পড়বে। ভালো করে পড়া মানে কি দুবার রিডিং পড়া? ভালো করে পড়া মানে কি শুধুমাত্র তার ইনার মিনিংটা বুঝে ছেড়ে দেওয়া? ভালো করে পড়া মানে কি আমার কি উত্তর লিখব, আমি উত্তরটা জানি কি না, এই উত্তর লিখলে পরে বেশি উত্তর পাবো কি না, বা অন্য প্রশ্নে পার্ট মার্কিং আছে কি না, সেটা লিখলে পরে ভালো হবে কি না, এই সমস্ত বিচার বিশ্লেষণগুলো করা। তো দেখুন, শুধুমাত্র প্রশ্ন পড়া মানে একবারই দুবার রিডিং পড়ে নেওয়া নয়, বা আপনি উত্তর জানেন তার অর্থে আপনি লিখতে লাগবেন তা নন, বা আপনার ভাষা মনে আছে লিখতে লাগবেন তা নয়। আপনি পুরো জিনিসটাকে মনের মধ্যে গুছিয়ে না এবং প্রশ্নটাকে ভালো করে পড়া এবং বোঝা, অনুভব করা যে আপনি কী করবেন কি না করবেন। ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম জিনিস আছে। আমি বারে বারে আমার ছাত্রদের বিভিন্ন জায়গাতে আমি দেখেছি একই ভুল তারা করেন, এবং বারে বারেই তাদেরকে বলা হয় যে মার্কেট দেখা মাত্রই ট্রেড করতে যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করো। কেন অপেক্ষা করতে বলি? হয়তো অনেক ক্ষেত্রে সেখানে একটা বড় সুযোগ হাতছাড়া হয়, হাতছাড়া হোক, বড় লসেরও কিন্তু সুযোগ হাতছাড়া, আমি সুযোগ থেকে বেঁচে যাচ্ছি, সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে যে বড় লস হবার সম্ভাবনাও কিন্তু আমার ছিল। আপনার ট্রেড মানে শুধুই লাভ তা কিন্তু নয়, ট্রেড মানে লোকসানও, এবং সেই লোকসান যে হয় সেটা কিন্তু আপনি জানছেন, বারে বারে জানছেন, মাসে মাসে জানছেন, বছরে বছরে জানছেন। তাহলে তার বিপরীতটা করছেন না কেন? তার বিপরীতটা করার চেষ্টা করুন। আগে মার্কেটকে দেখুন, দরকার হলে একটা দুটো সুইং হতে তৈরি করার চেষ্টা করুক, একটা দুটো সুইং হোক। দুটো সুইং হওয়ার পর আপনি যখন দেখবেন সেই সুইং ব্রেক করছে বা নিচের দিকে যাচ্ছে বা উপরের দিকে যাচ্ছে, তার সাপেক্ষে আপনি ট্রেড নেবেন। আপনি দুদিন অপেক্ষা করেই দেখুন না, ছোট ছোট করে চলতে শিখুন না। সুতরাং প্রশ্নপত্রটাকে আগে ভালো করে পড়ুন। এটা বলতে বোঝানো হয় যে আপনি মার্কেটকে কিছুক্ষণ ভালো করে দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন যে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে, কীরকম ফরম্যাট তৈরি করতে চাইছে, এবং তার সাপেক্ষে আপনি কিছু দেওয়ার চেষ্টা করবেন বা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। নাকি হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে যদি আপনি করতে যান, তাহলে কিন্তু সেখানে বিপদ বেশি বাড়বে। সুতরাং আপনি এর পরের বার থেকে মার্কেট খুললো মনে করুন 9টা 15 সময়, বা আপনি যে কোনো মার্কেটে দেখছেন, মার্কেটটাকে ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন সেই কটা ক্যান্ডেলের আপনি তার চলনটাকে বোঝার চেষ্টা করুন এবং তারপরে সিদ্ধান্ত নিন। এবং যদি আপনি ক্যাশ মার্কেটে ট্রেডিং করছেন, তাহলে পাশাপাশি 2-3টে স্টককে দেখুন, 2-3টে স্টকে কোনটার ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও বসছে, কোনটা স্টপ লস ছোট হচ্ছে, কোনটা ভালো সিগন্যাল দিচ্ছে, একটা কম্পারেটিভ আলোচনা করুন। কোনটাতে বেশি প্রফিট আপনি পেতে পারেন, কোনটাতে আপনাকে টাকা কম লাগছে, কোনটার ভালো নিউজ আছে। এই প্রশ্নপত্র পড়া মানে গোটা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করা। তো গোটা ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করুন প্রথমে, এবং যখন আপনার বোঝা হয়ে যাবে, যখন দেখবেন যে সিলেক্ট করবেন, এবং এই প্রশ্নপত্র পড়াটা আপনি আগেও করে রাখতে পারেন, মার্কেট শেষ হবার পরে করে রাখতে পারেন নেক্সট দিনের জন্য। যদি স্টক করেন, যদি অপশন করেন, তাও আপনি একটা বিবেচনা করে রাখতে পারেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটাকে ভরে রাখতে পারেন, এবং আপনি সিস্টেম মেনটেন করবেন। যদি এইরকম যদি হয়, তাহলে এরকম করব। আর আপনি ভাবলেন যে এখানে ওপেন হয়ে এখানে গেলে পরে হয়তো দেখলেন যে তার উপরেই মার্কেট খুললো, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি করা উচিত ছিল? আগে ব্যাক টেস্ট করে দেখুন যে সেক্ষেত্রে কী কী করলে পরে আমার উপযুক্ত হতো। সুতরাং সব দিক থেকে প্রিপেয়ার্ড হয়ে তারপর নামবেন। সুতরাং আগে প্রশ্নপত্রটাকে ভালো করে পড়ে যেমন উত্তর দিতে হয়, আর যদি না দেয় তাহলে কি হয়? না দিলে পরে উত্তর ভুল হয়, মনের মতো হয় না, একটুখানি হয় এবং শেষ হয়ে যায়। ঠিক একই রকম মার্কেটকে বুঝুন, মার্কেটকে পড়ুন, ভালো করে দেখুন, অ্যানালিসিস করুন, মার্কেটে ট্রেড নিন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।